বন্ধুরা আজকের সবথেকে বড় এবং ধামাকাদার খবর সামনে বেরিয়ে এসেছে। আসলে বন্ধুরা কাল এনএসএর মিটিং হয়েছিল এসসিও সামিটের, আর ওই মিটিংয়ে যে অফিসাররা ছিলেন তারা ভার্চুয়াল মিটিং আলোচনা শুরু করতে যাচ্ছিলেন, আর ঠিক তখনই পাকিস্তান এমন জঘন্য আচরণ করে যে ওই ভার্চুয়াল মিটিংকে ভারতের এনএসএ অজিত ডোভাল মাঝখানেই ছেড়ে দেন, আর তিনি পরিষ্কার জানিয়ে দেন ভারত ওই মিটিংয়ে অংশগ্রহণ করবে না আর পরবর্তী কার্যকলাপ জারি রাখবে না। এখন আপনি হয়তো ভাববেন ভারতের এনএসএ অজিত ডোভাল কেন এই পদক্ষেপ নিল। এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো এই মিটিংয়ে চীন ও পাকিস্তানের নোংরা মনোভাব, যার মাধ্যমে তারা ভারতকে নিচু দেখাতে চেয়েছিল। বন্ধুরা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই ভার্চুয়াল মিটিংয়ে ভারতের ম্যাপের পাশে যে চেয়ারটি খালি পড়ে রয়েছে সেটাই অজিত ডোভাল মহাশয়ের। এর সাথে যে বিষয়টি যুক্ত রয়েছে সেটা হলো পাকিস্তানের যে এনএসএ রয়েছে, যদিও পাকিস্তানের এনএসএ অফিসিয়ালি নয়, পাকিস্তানের ইউসুফ নামের এক ব্যক্তি যে এনএসএর এই পদভার সামলাচ্ছে নিজের দেশকে রিপ্রেজেন্ট করছিল এই মিটিংয়ে, পাকিস্তানের মাঝেই নতুন চাল চলেছে। আপনারা পেছনে পাকিস্তানের যে ম্যাপ দেখছেন সেটা নতুন ম্যাপ, যেটা 4 আগস্টে পাকিস্তানের পিএম ইমরান খান তার দেশে লঞ্চ করেছে। কিন্তু এই ম্যাপে জম্মু কাশ্মীরের বিবাদীয় অংশ, গুজরাটের বেশ খানিকটা অংশ পাকিস্তান টেরিটরি রূপে দেখানো হয়েছে। আর যখন এই ম্যাপটা ভারতের চোখে পড়ে তখন ভারত আওয়াজ তুলে বলে এটা একদমই রুল অ্যান্ড রেগুলেশনের বিরুদ্ধে। ওরা এইভাবে নিজের প্রোপাগান্ডা এসসিও মিটিংয়ে চালাতে চাইছে। আর বন্ধুরা ভারতের এনএসএ অজিত ডোভাল কঠিন বার্তার মাধ্যমে পরিষ্কার জানিয়ে দিয়েছে চীন, পাকিস্তান এবং রাশিয়াকে যদি এই ধরনের প্রোপাগান্ডা চালাতে হয়, ওই ধরনের আচরণ করতে হয়, তাহলে ভারত এই এসসিও সামিটে বহিষ্কার করবে। বন্ধুরা ভারত এর মাধ্যমে কঠিন সংকেত দিয়ে দিয়েছে চীন ও পাকিস্তানকে, আপনাদের সব সামিটকে আমরা বয়কট করব, কারণ আপনাদের আচরণ অত্যন্ত নিচু। এর নিন্দা হওয়া অবশ্যই জরুরি। এই এসসিও সামিট যেটা চীনের একটা সামিট, সেই মঞ্চেও চীন এই ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে। আপনাদের জানাই এসসিও সামিটে ভারতের এনএসএ অজিত ডোভাল এত কথা বলেন না। রাশিয়ার যে এনএসএ ছিলেন তিনিও ভারতের পক্ষে থেকে পাকিস্তানের এনএসএ দায়িত্বভার সামলানো ব্যক্তিকে বলেন আপনার পেছনে যে ম্যাপটা রয়েছে সেটাকে সরাতে হবে। কিন্তু রাশিয়া ভারতের পক্ষে থাকলেও চুড়েল পাকিস্তান, কাঙাল পাকিস্তান সেই ম্যাপ সরাতে রাজি হয়নি। আর এই কারণেই ভারতের এনএসএ অজিত ডোভাল মাঝপথে এই মিটিং ছেড়ে চলে যান। আর এই খালি চেয়ার সেটারই প্রমাণ দিচ্ছে এই নতুন ভারত যে অনেক বদলে গেছে, এই ঘটনা সেটারই প্রমাণ দিচ্ছে। বন্ধুরা আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন ভারত যেটা করেছে সেটা কি ঠিক নাকি ভুল। ভারতকে কি এর থেকেও এক পা এগিয়ে থাকতে হবে তা অবশ্যই কমেন্টে জানাবেন, কেননা এই বিষয়ে আপনাদের প্রত্যেকের মন্তব্যই অত্যন্ত মূল্যবান, কারণ আপনাদের সাপোর্টেই ভারত সরকার এক নতুন দিশা দেখবে। এস গেমিং অফিসিয়াল এবং অর্ণব চক্রবর্তী সহ অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করে, চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে। এই খবরটি প্রতিটি ভারতবাসীকে শেয়ার করুন, প্রত্যেকের মতামত আমরাও জানতে চাই। এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।